হ্যাঁ, তাহলে কালোটা কার? কালোটা তো শুভজিৎ দিন নিয়ে চলে গেছে। হ্যাঁ, এইটা আমাদের। হ্যাঁ, কালকে এইটা ভিডিও করেছিলাম। গামছা লালটা তো এটা বাথরুমে রাখলাম, নিয়ে নাও না একটু। ও বাবা, পাটা কেমন আছে? কি গো, একবার গুড মর্নিংটা বলো আমার বন্ধুদের, তোমরা দুজনে। চা পর্ব চলছে। সোনামা কি করছে আর একবার দেখি। লিখাচ্ছে না না, তুমি ভয় পেয়ে গেছো না শুনে? এখন লাগছে, গ্যাস জ্বলছেই না। জলটা গরম হতে হবে তো মা। বেশি গরম হলে আবার দুধ দুলতে চাবে না। ঠান্ডা জলে চান করবেন না, রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না বান্না শুরু হয়েছে, কতগুলো রাঁধুনি হ্যান্ড ওভার হচ্ছে। যেটা বেশি টেস্ট হবে সবাই সেটা দিবে। আর রাতুলকে দেখো, আমার ছেলে এখন মাংস মানে মাংসর কাছে আছে। একটুখানি রোদ এসে গেলে দারুণ ব্যাপার এখানে রান্না বান্না করা। বল দেউকি ও বাবা, খেয়ে নাও। বড় ও বাবা, বসো কে গো? ওই চেয়ারটাও নিয়ে যাও, চেয়ারটাও তোমার সাথে নিয়ে যাও। মিষ্টি ঠিক আছে। এখন ফুলকপির তরকারিটা শেষের দিকে। আর এই যে কে গো সোনামা? এই দে 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 দে, তাকাও তাকাও তুমি। এই দেখ, এই দে 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 ফোন, এই দে ফোন, এই দে এই দে এই দে। মুখটা ঘুরিয়ে দাও এদিকে, মুখটা। এই দে এই দে 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 দে। ও সোনামা, এদিকে মুখটা ঘোরাও, ওর কনসেন্ট্রেট এদিকে করো। এই দে 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 দে। দূরে যাবে। এই প্রথমবার এত বড় কড়াই আর এত একটা মাংস আমি একসাথে রান্না করছি। ওমা, হয়ে গেলে দিয়ে দাও মাংসটা। 3 জায়গায় হচ্ছে, গ্যাসে একরকম দেখাচ্ছি, এখানে আবার মা করছে। ওই যে দিয়ে দাও। চর্বি একসাথে দিয়ে দেবে? না না, চোখটা আলাদা। ক্লোজ করবে। বাবা, এই টাটকা খাসি, এটা কিন্তু কেনা নয়, বাড়িতে খাসি কেটে, ওই যে খাসিগুলো দেখালাম, ওই খাসি কেটে চারিদিকে ভাতের এত আওয়াজ আসছে। আমি এখনো কিছু খাইনি, এখন আমার মনে হচ্ছে না খাওয়াই ভালো। এই দেখো কি, রাতুলকে ডাক দিয়ে। আর এখানে একটা মটন কষানো হচ্ছে, দাঁড়াও দেখাই আগে। এই যে এটা বরমশাইয়ের জন্য পুরো মাটনটা কষানো হচ্ছে। বরমশাই একা না, আমরা সবাই মিলে খাবো। তুমি একা খাবে না তো? এ বাবা, স্নান কর আগে। দিয়ে এখন হচ্ছে চা। আবার মা ওখানে উনুনে করছে এক কড়াই। আর আদা দেবো না, চলছে। হ্যাঁ চলছে তো। এই তো এই তো এই তো এই তো এই তো তো বুনুটাকে দেখে আসি। কয় বুনুটা, কয় এ বুনু এখনো ঘুমাচ্ছে রে। হ্যাঁ কি হয়েছে?
হ্যাঁ বুনু এখনো ঘুমাচ্ছে তো, হ্যাঁ বুনুকে দেখো। হ্যাঁ দেখি এটা কি পজিশন। প্রায় শেষের দিকে, যাই হোক আর একটু হবে, কিন্তু বড়মশাইকে দিই, 2-3 বার এসে এসে ঘুরে গেল বুঝলি। রেডি হয়ে গেছি, এই যে এখন বাজছে হচ্ছে 11:30। এই সময় আমি পুজো তলায় থাকি, কিন্তু এরা আমি যেতে দেয় না, যেহেতু এবারে পুজো দেবে পারলে অত আর যাচ্ছে না। কেমন লাগছে, চলে যাওয়া যায়। এখনো রান্না বান্না হচ্ছে। ফেব্রুয়ারিতে ফাইনাল তো, এই যে ওই জন্য আমার বাবা চান টান করবে না এখন, তাই তো বাবা? প্রচুর কাজ বাকি, এখনো বলি হয়নি। হ্যাঁ না, চলো ঠাকুর প্রণামটা করে আসি। এই যে আমার ছেলের ড্রেস, এবো কি দেখি কেমন লাগছে লুকটা। হ্যাঁ ও হাই তুলছে তোর মেয়ে, চলো ঠাকুরতলায়, এ রাতুল ঠাকুরতলায় পুজো আসছে। এদিকে মেলা, এই যে নাচে নাচে মেলা হলে চলো ওইদিকে মেলা, পুজো আসছে। এ দেবো কি কাকা, আমার মুখটা সাদা লাগছে না তো বেশি? কোন দিক দিয়ে যাবে? এখান দিয়ে তো, কোনখান দিয়ে? হ্যাঁ ভালো আছিস? চিনতেই পারিনি তোকে। এটা ছেলে, ভালো আছিস? পরে নিবে। এই বেলুন ধরতে পেরেছে, এই নে নে দেবো কি, দাঁড়া 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 দাঁড়া, এই সোজা নে নে, দাঁড়াবি দাঁড়াবি, এ মা তাকা তাকা, এ তাকা, রাতুল হাত সরা, এ রাতুল হাতটা সরা, এ দেবো কি
থেকে লোভনীয় জিনিস এখন রেডি হচ্ছে। এ তনু আয়। হ্যাঁ আমিও খাইনি। মা খেয়েছো? প্রসাদ পেয়েছো? আমিও তো পাইনি, ওই হরিনোট ছুটছিল ওই একটু খেলাম। যাই হোক প্রসাদটা দে। আর রিঙ্কুকে দেখতে পেলাম না, তোকে আমি দূর থেকে দেখেছি, আমি তো কাছে যাইনি। এটা না না এটা প্রসাদ চকলেটে? এক কৌটো দিয়েছিলাম। তো তুই আধ কৌটোটা সমেত তোমাকে একটু দিতে পারতিস। ওখানে মুঠো মুঠো করে বিলি করে আমার বাড়ির জন্য নিয়ে যাও, আমি রাস্তায় এক মুঠো নিয়ে এলাম। তো তুই এক কৌটো চকলেট দিয়েছি তো। তুই কৌটোটা সমেত আধ কৌটো তো বাড়িতে আমায় দিতে পারতিস। রিঙ্কু দিয়েছে। কৌটো পেতাম। রিঙ্ক দে প্রসাদ দে আগে, এইটাও প্রসাদ পরে খাবো। এমনি কোনো ফলমূল নেই, একটা বাতাসা দে। ফলের ইয়েটা এখনো আনা হয়নি। ওই দা আঙুর ফল আছে। ও তা বলবি তো নেই, যা পেয়েছে ওখানে খোঁজা মানে সে কি বলবো। ও মা, মায়েরটা দে একটা, ওই বাতাসা দিস না। বাতাসা এ দেবো কি? এটা বাতাসা প্রসাদটা নে না একটু। নে ফল কটা নিয়ে নে। আর নেবো না। সেই ওই কুচো ফল এখনো তো কাকু নেবে? এই কই গো, তোমার বাতাসা নেবে। মুড়ি খাওয়া চলছে। বল মুড়ি খাচ্ছি। কটার সময়? 12:30টার সময় মুড়ি খাচ্ছ তাই তো? তখন বলছে তখন করছে। দিয়ে সেই আবার ধরিয়ে সেই পুষ্পাঞ্জলি না দিলেও পুজো হওয়ার পর তবে এসব একটু মুড়ি খাচ্ছি। কারণ আপনি ভালো আছেন? ভালো তো হ্যাঁ। কতটা প্রসাদ খাই দিচ্ছে না? একটু হয়ে যাবে না আমার হাত কত বড়। ও দেখো তো তোকে দেখছি দিদি। মা ষষ্ঠী টিপায় খাওয়াবো কি ছোট নাকি? বলো তো মাইমা। দেখ আমার কাছে পেলাম, পায়ের কাছে পড়লো, দিয়ে শিখার আমি কুড়িয়ে নিলাম। দেখাটা যে কার বলে জানি না, যা সবাইকে ভালো করে কাকুদের বাড়ি বেড়াতে চলে এলাম সবাই মিলে। ওরা সবাই দাঁড়িয়ে আছে এখানে, কেউ বসতে বলছে না, বাড়ির লোক সব ভেতরে আছে। এই তো মামিমা। মামিমা কিছু বলো। না আমার খুব ভালো দর্শক মামিমা। এটা ছোট কাকিমার বৌদি। এইগুলো মানে ছোট কাকিমার বাড়ির লোক। তুমি কোথায় ছিলে? তোমাকে আমি একবারও দেখিনি। এই যে এদিন কোথায় পরিচয় হয়ে গেছে কমপ্লিট। বল স্টেশনে এসে রাতে বসেছিলি? স্টেশনে এসে রাতে বসেছিলি তো? কি ভোরবেলা বাড়ি এসছি এখানে। আমাকে দেখি বল, তোর এই শাড়িটা তোর গায়ে খুব স্যুট করছে, ভালো লাগছে। যেটা ফেসবুকে ছবিতে আমি কমেন্টও করেছিলাম, আর সত্যি ভালো লাগছে। বলো ছোট কাকিমা এই শাড়িটা। আমি মিথ্যা কথা বলি না, খাওয়াবি এই কথাটা বলার জন্য। হয়েছে আদর হচ্ছে এখন। আর আমরা কি না আমরা কি পানির জলে ভেসে এসছি? দেখ এটা এইটা তাহলে কে কোনটা নেবে? আমি একটু বেশি নিতে চাই। এই তো আমার এক হাতটা এখানে ধরা আছে, ওইদিকে দেখো। ওর চোখে কিন্তু এমন মানে ছোট কাকুর দিকে দেখেছে যে ছোট কাকু চোখে বিয়ে করে দিয়েছে। হ্যাঁ এই যে ছোট কাকিমার বৌদি, ছোট কাকিমায়ের মাসিরা। হ্যাঁ এইগুলোই থাকবে জানো কাকিমা, এগুলোই স্মৃতি। তোমার মা দ্বিতীয়, তোমার মায়ের মতো দেখতে। হ্যাঁ এখান থেকে স্টিল ছবি তুলে দেবো। সব আমার বোনেরা। বল আমি ভাবছিলাম আমি প্রথম এসছি, বেশি লজ্জা করছিল, কিন্তু ও এসছে। আর এই যে ওর হাজবেন্ড। আর তুই ও একটু বেশি আদর পাবে, আমরা একটু কম পাবো। আবার বেরিয়ে পড়েছি। কটা বাজছে দাঁড়াও দেখি। 1:44, দুটো বাজছে। ওরা দুটো বাজছে। একটার সময় মুড়ি খেয়েছি, একটার সময় ও বাবা মাইক বাজছে, কথা অন্যরকম হয়ে যাবে। সবাই আবার চড়তে বেরিয়েছি। বল ঠাকুরের মুখো কাটতে যাচ্ছি কেন? চড়তে বেরিয়েছি বললে লোকে খারাপ হবে বলতো তনু? বলছে আমরা যখন পুজোর সময় তুলেছি অনেক। হ্যাঁ মানে মায়ের গহনাগুলো দিদি বল এটা আছে মায়ের গহনা আনতে যাচ্ছি। গহনাগুলো পুজোর সময় পড়ানো যেহেতু মানে ফাঁকা থাকে তো সব, সেই জন্য সব গহনা আবার পুজোর পরই খুলে নিয়ে যাওয়া। এই যে ঠাকুর মশাইরাই শুধু আছে।
ভালো আছিস? পুজো মোটামুটি হয়ে গেছে, তবে আজকে সারাদিনই মায়ের কাছে ব্রাহ্মণ থাকেন। যে যখন দর্শনার্থী আসেন পুজো দেন, সেই পুজো করানো হয়। সন্ধ্যার পর অবধিও থাকেন, মোটামুটি একটা রাত পর্যন্ত। আর মোটামুটি যারা সকাল থেকে পুজো দেওয়া হয়, সেই পুজোর যে একটা তোড়জোড় যেটাকে বলে, সেটা কিন্তু সকালবেলা মিটে গেছে। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন ব্রাহ্মণরা সব জিনিসপত্র তাদের প্রাপ্য গুছিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবে। এটা আর একটা সাইড, এই দিকটা দিয়ে অন্য অনেক জায়গাকার মানুষ আসে, গ্রামের মানুষও আসে, তবে এটা একটা অন্য দিক। আমরা অন্য দিক এতক্ষণ তোমাদের দেখিয়েছি। এবারে চলো, দিদি মেলার মধ্যে এসে কিছু জিনিস নিচ্ছে, আমিও নেব এই মনে ইচ্ছা আছে। এখন খেতে যাচ্ছি আমরা, বলো ওকে নিতে গিয়ে অর্ধেক বাদ চলে যাচ্ছে। এখানটা একটা ছবি নিই, দাঁড়াও তো, দাঁড়াও না। এখানে মাংস দেখায়, মাটন হচ্ছে এখন, মানে গরম করছে তাই তো? না লাগবে না, ওইগুলোতে কি আছে? এঁচোড়, এখানে এঁচোড় একটুখানি পড়ে আছে, ডাল ভাত, আর এগুলো চাটনি। তুমি ওইখানটা একবার খোলো দেখি, তুলতে তো হবেই। এই যে এঁচোড়, রংটা দারুণ এসছে, ক্যামেরায় আসছে না। এখানেও মাটন, বাবা। এই হাঁড়িতে ডাল, ব্যাস। সব প্যাসেঞ্জার। এই প্যান্ডেলে সিট আছে? প্যান্ডেলে সিট আছে? চলো। হ্যাঁ, কিন্তু খিদে পাইনি জানো বেশি। ও মনে হয় খেতে পাইনি এখনো, ওই জন্য ওরকম খ্যাঁকা করছি। হ্যাঁ, এই দেখো এঁটো। কেন তুই বসতে পারতিস আমার বরের সঙ্গে? এই অপমান করলো, অপমান করলো। ও মাসি ভালো আছো? চিনতে পারোনি? ঠিক করেছে, একদম পারফেক্ট অপমান করেছে। এবার উঠলি কেন? এই আমার পাশে কেউ বসবি না নাকি রে? বল। হ্যাঁ, এই তুমি ঋত্বিকার সঙ্গে কথাই বলবে না, আর ওর বিয়ের পিড়িও তুমি ধরবে না। বল না, বল। বুড়ো হলে তোর বিয়ের পিড়ে তুলবে না। এই দেখ, ওবিসি কাদের দলে তোমরা? না, এ দিদি মানুদা কি বলেছিল? বলছে সেজো মাইমা কি খাইয়েছে কি জানি, দি ধপ করে নামিয়ে দিল। ভাবো আমার ওবিসি, আমার পিসিদের দেখলেও বোঝে জামাই আমার বিয়েতে। ওবিসি বলো আমার বিয়েতে ভাবো, আমাকে চাঁদাতে পারিনি বিয়েতে। আর এই যে দেখো, থ্যাংক ইউ আমার ছোট পিসি বলেছে। শুধু রোদ আসছে বলে ছবিটা আসছে, ফ্যাকাসে আসছে রে। এইদিকে বসলে ভালো হতো। শালির পাশে বসেছে এখন, শালিকে নিয়ে খাওয়াও বাপনদা নেই তাই, নালে টেনে তুলে দিত তোমায়। কতক্ষণ লাগে বাবা আসতে? কত বেলা? খিদে পাইনি তো। বস। এই ঋত্বিকার সাথে কিন্তু সেইভাবে কথা বলবি না, তোর বাবাকে কিন্তু একটা কথা বলেছে। তুই কি বুড়ো বলে আদর করেছিস এইটা বল? ওর আদর করারই ব্যাপার, বুঝলে? কারণ নেই এঁচোড়, এক ফোঁটা দেবে একটুখানি, সামান্য 1 পিস আলু আর 1 পিস মাংস। এঁচোড় খাও। এই
ভাই, ওরকম বললে দিতে হয়। হ্যাঁ, একটুখানি দাও, পিসে আর দিও না। দাঁড়াও, আমি এমন কামাখা বুঝে বাদ ডায়েট করবো জানিস। খাওয়া দাওয়া শেষ, শুধু দই আর মিষ্টি পড়ে আছে। দেরি আছে গো, এখনো রান্না চলছে, এখনো কাঁচা মাংস। 3 দফা হয়েছে মা, 4 দফা, 4 দফা হয়েছে। বিভাস জল দে একটু, মশলাটায় জল দে, কড়াইয়ে লেগে যাচ্ছে। আর আমার ভাইয়ের ছানও নেই, ঠিক করে খাওয়াও নেই। সাদে বলি না আমার সোনা ভাই, জানো মা। ও মা, আবার মুখে বেজারও নেই, দেখো। তাহলে একবার হেসে দে, লোকে বুঝুক যে হাসে। হ্যাঁ বাবা, আমাদের এই সারাদিন চলে, আমাদের সারাদিন এইভাবে চলবে। প্রচুর লোকজনের ব্যাপার থাকে, ফলে লোকজন আসে, খাওয়া দাওয়া চলে। যা খাওয়া দাওয়া ছোটাপুর বাড়িতে হলো, রাত্রিবেলা সব আমার মানে বাবার বাড়িতে এখানে। তো সেই সব রান্নাবান্নার প্রস্তুতি এখন চলছে। দুপুরে যা মাংসটা করেছিলাম হয়ে গেছে সব, এবার আবার 1 দফা মাংস হচ্ছে, আবারও দিয়ে আর 1 দফা হবে। চলো আমি চেঞ্জ করি। তাহলে বিভাগ খাবি কখন? ওদের বিকেল হয়েছে, ওদের খাওয়া বলে কিছু থাকে না। কথা বলতে বললে কথা বলো, কিছু বলে যেটা মনে আসছে। ভাইয়ের বউ এসছে, এটা বড় ভাইয়ের বউ, এটা তো এতদিনে সবাই চিনে গেছে। বলো, তুমি ভিডিও বানাওনি, ও কিন্তু ব্লগার, ও ভিডিও বানায়। ছিলে, ভুলে গেছো? না, ওর আরো গুণ আছে। বলো আরেকটা কি করো? মেকআপ আর্টিস্ট। ও খুব সুন্দর করে সাজায়, সেটা বলে। ও বাড়িতে, হ্যাঁ, পুজো বলে, শ্বশুর বাড়ির পুজো হলে ক্লান্ত হতে হয়। আর এই যে মাসিমণি, মাসিমণি মানে ওইখানে 2টো মাসিমণি, ওই যে ওই 2টো, এটা হচ্ছে, এটা তাহলে বোনই হবে আমাদের, বোন, মামার মেয়ে, মানে এগুলো সব ফুল কাকুর তরফের। আর এই যে মামিমা। কেন? এটা দেখাবোই তাহলে মামিমা তো। আর এই যে, আর এইটা ভাইয়ের, আরেক ভাইয়ের বউ। আর ওই যে আমার আরেকজন খুব ভালো দর্শক, হ্যাঁ, খুব ভালো মিষ্টি মেয়ে। হ্যাঁ, না ও খুব জলি, ও দমালিকা, ও খুব জলি। ওর এই হাসি, তার মুখে হাসিটা মানায়, এটা বজায় রাখবি ব্যাস। এই আমি তো এতক্ষণ বললাম, এবার তোমরা বলো মাসিমণি, বলো, এগুলো অনেক মানুষ শুনবে। আমি হ্যাঁ, ব্যাক ক্যামেরায় আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে। আমি পুজোতে প্রচুর ভালো কাটাচ্ছি। সব থেকে বড় কথা, আমি যতই বেশি টায়ার্ড হয়ে পড়ি, আমি কিন্তু গল্প করাটাকে মানে মিস করতে চাই না। ওই জন্য আমি শুইও না, বসিও না, কনস্ট্যান্ট চক্রাকারে ঘুরতে থাকি। সেই জন্য এই মানুষগুলোর সাথে সবসময় সময় কাটাই। শুধু এরা না, অনেক মানুষ আছে। তারপর মেলার কত মানুষ, সবার সাথে সময় কাটাতে হয়। আমার আগে থেকে বোধহয়, তাই তো ডোনা? হ্যাঁ হ্যাঁ, ডোনাও বানাই, তুমি তো বানিয়ে দিতে পারতিস। আমাকে আরো বলে না, ও ব্যস্ত হয়ে পড়েছে ছেলেকে নিয়ে। কি ব্যস্ত যে একটা শর্ট দিতে পারে না? শর্ট দিচ্ছি, এবার রেডি হয়ে গেছি। না না, তুমি বানাওনি তো আজকে। আমি কিন্তু অনেক ছবি তুলে দিয়েছি। না, ব্যস্ত বলতে আমার ছেলে আমার ফোনের ক্যামেরার গার্ড ভেঙে দিয়েছে, ছবি ভালো উঠছে না। ক্যামেরার গার্ডটা আমি আবার মেরে চটালাম। তোমার ওই অ্যাপেল সেটটা তো? হ্যাঁ, কতবার ফেলে দিন না। বলো কি বলছিলে? না, পান খাবো না। তুমি প্রথমে কি কথাটা বললে? যে তুমি কি বললো জানো? হ্যাঁ, তুমি তো কই আমাকে কিছুই খাওয়ালে না, ওরম করে বলো। দিয়ে গেছে তোমার হাতে, না তোমার হাতে যে আমাকে তুলে দিয়ে গেছে, তাহলে তুমি তো আমায় মেলাও দেখালে না, কিছু খাওয়ালেও না। তুমি শুধু পানই খাবে? চলো, আমি নয়, ও পান খাওয়াবে ফুল কাকু, আমি একটু মশলাটা কিনে দেবো, পান মশলা। ও 3 কোটি কাকু, হ্যাঁ চুপ করে গেল, হয়তো লোকজন দেখতে পাচ্ছে। তুই জানা বেরিয়ে যা।
এখন অনেক ওই দিকটা দে, রাস্তার দিকে এই দিকটা দে। ভিডিও করছে হ্যাঁ পিসমশাইকে নে না, পিসমশাই। নিয়েছি। ফাঁকা। না ফাঁকা কোথায় মেলা ভালো দাঁড়া একটু বাদে আসছিল আসছে এই নিয়েছি। ঘরে থাকছে না, দোমারে চেঁচাচ্ছে, কি কান্না। এখনো রান্না চলছে, এবারে মা ধরেছে কুলপি। আবার মাইকে মাসিমা দিয়ে মায়ের পরে আবার শুরু হবে মাসিমার। এখন একটা রাঁধুনি এখনো বাকি আছে, দিয়ে এই দফা হয়ে গেলে আবার মাসিমার দফা। এইগুলো এখন ওই ড্রেস আসবি না। তাহলে তো বাসন ধোয়া হবে না আজকে আর। এইটার ভেতরে ভরো সব ফলো থাক না এটা নিচে ভোরবেলা থেকে আবার লাগবে। তোর বাবাকে নিয়েছিস? এই তো নে। এই দেখো, দেখেছিস? নে, নে, ভে- এইটা নে। এই ছি যাও, মুখ দেখ দেখিনি। ভেসে যাচ্ছে খাচ্ছে না ওই দেখো, একটু ক্যামেরায় ঝাপস আসছে তাই। এই হচ্ছে শাশুড়ির আদর, মানে শাশুড়িকে আদর। ও তুই মাকে দিতে পারলি না বলে আগে শাশুড়িকে দিলি? আমার হাতেই দিল তো। কেন আনছে? আমি খাবো না, আনছে একটা, তোকে দিয়ে গেল তুই যাতে ফুল প্লেটটা খাস, আবার আনছে। কেমন চিবুচ্ছে দেখ, দেবো কি, ও যেমন চিবুচ্ছে ও তেমন চিবুচ্ছে। আর ওই ভেলকিটাকে দেখি, ভেলকি নাচটাকে ভালো আছে, প্যা প্যা তাকাচ্ছে, টাকা গালে সুপুরি দুটো খোলো। পিসির মেয়ের মেয়ে একসাথে এখন বসে গল্প হচ্ছে। ওর আবার দিদির বাড়ি, ওখানেও পুজো, খালের ওপারে, মানে মা কামাখ্যা পুজো হচ্ছে যেখানে, ওর ওপারটাতে, সেখানে চলে যাবে আবার খাওয়া দাওয়া করে। দিয়ে আবার এখানে আসবি কবে? আর আসবি না? বসতে না আর দিয়ে গল্প হচ্ছে সন্ধ্যেবেলা থেকে, এত ঘোরা হয়েছে মেলার মধ্যে, এত ভিড় ঠেলে ঠেলে ঘুরেছি, টুকটাক খেয়েছি, সেগুলো আর ভিডিও করিনি, কারণ এত ভিড়ের মধ্যে ফোন ধরে রাখা যাচ্ছে না, ঠেলা ঠেলি বল। দিয়ে আবার এদের সঙ্গে গল্প করে এই সময়টা নিজের মতো কাটালাম। সবটা তো ধরা সম্ভব হয় না। এখন বাজছে 9:10, এখন আমরা খাইনি, ওরা খেয়ে পাশের গ্রামে যাবে বলে। তোরা হেঁটে যাবি? হজম হয়ে যাবে, ওরা হজম করতে করতে যাবে। হ্যাঁ, আর পুজোর মতো ওরকম বলা যায় না, তাই না? এখনো খাওয়া দাওয়া হয়নি। কেমন খেলি বল? তুই বল কোয়েল। ওই পাশেরটা কে গো? চাদর নিয়ে দেখা যাচ্ছে না। বলো কেমন খাচ্ছ বলো। ও সাজু পিসি, এই আমি কি ঘুরে আসছি, খাও, খেয়ে আসি। আমি কি করো এবার? আমার বড় মা খুব সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়েছে। কি করছো বলো? আর বলতে পারবি না, বল দিদি। বড় মা এখন মাটন গরম করা হচ্ছে, তাই তো বড় মা? তরকারি। আমার বড় মা এই অসুস্থ, বড় মায়ের শরীর মাঝে মাঝেই খারাপ হয়, তাও বড় মা এইভাবে সবাইকে খাওয়াচ্ছে। আমার মা যে একটু শুয়ে আছে। খাবার দাবার খেয়ে এখন পাঞ্চে পাচ্ছি, একটু শুলাম। এখন মাইকে ফাংশনের আওয়াজ আসছে, একটু ফাংশন দেখতে যাব। আমার মায়েরা খায়নি। পুরো ফাঁকা। এরা তোর ঘোরালি ফুলটা ঘোরালি। এরা তুল হয়েছে কি দেখলি? পুরো ফাঁকা মেলা। ওই ঋতিকারা
তুমি